কালকে পা দিয়ে বাবু নুনুকে মেরে দিয়েছে। কিভাবে ভাই এটা কিভাবে ওই নিচে না নিচে নিচে লাগি নিচে আরে বাপরে নতুন স্টেপ দিচ্ছে বলে লাগো নিচে নিচে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে, আর আমার বার্থডে হচ্ছে 1 মে। আর স্টার্টিংয়ে যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে রাত্রেবেলা 12টার সময় বাবা আমার জন্য কেক এনেছিল। তো তখনই বার্থডে সেলিব্রেট হচ্ছিল, তখনকার ভিডিও ছিল ওটা। বার্থডের ব্লগটা শেয়ার করব করে করা হয়ে উঠছিল না, তো ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো। বাবু, আজকে কার বার্থডে? মাম্মার বার্থডে। মাম্মাকে হ্যাপি বার্থডে বলেছো? মম্মিকে হ্যাপি বার্থডে বলে দাও। থ্যাংক ইউ বেটু। জান প্রাণ রে জান আর প্রাণ। বাবা, কি আদর খাওয়া হচ্ছে লাড্ডু? বাবা, পড়ে আসা দাও কেমন। লাড্ডু যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ওকে একটু প্যাম্পার না করলে চলে না। অবশ্য সব বাচ্চারাই পছন্দ করে ঘুম থেকে ওঠার পরে একটু প্যাম্পার করাটা। লাড্ডুকে একটু দুধ খাইয়ে দিলাম, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে চা খেলাম। বাবা ওদিকে চা বানিয়েছিল। সকালবেলা গরম হোক শীত হোক যাই হোক, চাটা না খেলে ঠিক জমে না, তাই না? চা খাওয়ার পরে আমি আর আমার যা দুজনেই চলে গেলাম কিচেনে। তো ও বাড়িতে থাকলে ও আর আমি দুজনে মিলেই ব্রেকফাস্ট করি, আর যখন ও থাকে না, স্কুলে যায় ও, তখন আমি আর মা মিলেই করি আর কি। যেহেতু আজকে আমার বার্থডে আর আমি লুচি খেতে খুব খুব ভালোবাসি, তো সেই জন্য বাড়ির সবাই বললো যে আজকে ব্রেকফাস্টে লুচিই হোক। তো আমি আর ও মিলে এই জন্য আজকে লুচির প্রিপারেশন করছি। ওদিকে আমার বর গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে চলে এসেছে মাটন আর মাটনের কিমা। আমার তো কিমা দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার পছন্দের প্লিজ কমেন্ট করে জানিও। ওদিকে হচ্ছে সাদা আলুর তরকারি, আর লাড্ডুর খাবারও আমি বানিয়ে ফেলেছি, কেন লাড্ডুকে না খাওয়ালে লাড্ডুর মাথা খারাপ হয়ে যাবে। তো আগে ওকে খাইয়ে তারপরে আমি খেতে বসলাম। লুচি আর আলুর তরকারি ছিল আজকে। খুব খিদে পাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়িতে আলুর তরকারিই হবে, তো ওটাই হচ্ছিল। এদিকে মা পায়েস বসিয়ে দিয়েছে, জন্মদিনের যেটা সব থেকে মেন জিনিস ওটা হচ্ছে পায়েস, আর মা খুব ভালো পায়েস বানায়। খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম ওপরে। দেখতেই পাচ্ছ বিছানার কি হাল, এখনও কিছু গোছানো হয়নি, তো ওটারই ঠিকঠাক করব বলে ওপরে এলাম আর কি। বাবুকে খাইয়ে নিজে খেয়ে তারপরে এই সমস্ত কাজগুলো করতে এলাম। দুটো রুমেরই বিছানা তোলা আমার কমপ্লিট। তারপরে দেখো লাড্ডুর স্কুলের ড্রেস রেডি করলাম, কালকে ওর স্কুল আছে। এই লিপস্টিকটা দিল আমার বৌদি, মানে আমার যা আর কি। আর এই ড্রেসটা দিল আমার হাজব্যান্ড। আর পাশের যে ড্রেসটা তোমরা দেখছো ওটা হলো আগের ইয়ারের বার্থডে ড্রেস, বাট দুটোই এখনও কোনোটাই পরা হয়ে ওঠা হয়নি। পরবো কখনো না কখনো পরবো। আসলে খুব একটা বেশি বেরোনো হয় না তো, আর বেরোলেও না এই ড্রেসগুলো পরা হয় না, তবে ওপরে সব কাজ গুছিয়ে চলে এলাম নিচে। নিচে এসে দেখি মা মাটন বসিয়ে দিয়েছে, আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে মাটন থেকে। মাটন খেতে তো আমি প্রচুর ভালোবাসি। তোমরাও নিশ্চয়ই আমার মতো আছো যারা খুব 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 মাটন খেতে ভালোবাসো। তারপর বাড়িতে হচ্ছিল রূপচর্চা আমার বরের মুখে ট্যান পড়ে যাওয়ার জন্যে। আমার যা দেখো টক দই লাগিয়ে দিচ্ছে বরের মুখে, আর টক দই খুব ভালো ট্যান তোলে, সেটা তোমরা সবাই জানো।
বরের মুখে লাগানোর পর বৌদি আমার মুখেও লাগিয়ে দিচ্ছিল। গরমকালে ট্যান হালকা বিস্তর সবার মুখেই পড়ে আর কি, সে তুমি ঘরে থাকো নাহলে বাইরে যাও। তো রূপচর্চা করাটা গরমকালে আমার মনে হয় করা খুব উচিত। রূপচর্চা করলে স্কিনও ভালো থাকে, আর হোমমেড প্রোডাক্ট লাগালে তো স্কিন ভালো হবেই। কেন আমি নিজে অনেক রেজাল্ট পেয়েছি, আর আমার বৌদিও খুব হোমমেড প্রোডাক্ট ইউজ করে। তো এই জন্য ও যখন বানায় আমাকেও একটু লাগিয়ে দেয়, যার জন্য আমারও একটু উপকার হয় আর কি। এটা লাগিয়ে প্রায় 10-15 মিনিট রেখে তারপরে চান করে নেব আর কি। চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ রেজাল্ট, মুখের কতটা ট্যান চলে গেছে। আমার তো দারুণ ক্লিয়ার লাগছে স্কিনটা। তারপরে ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরে এসে ঠাকুরের একটু আশীর্বাদ নিলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। ওদিকে মায়ের ফ্রাইড রাইস বানানো ডান। আজ যেহেতু মাটন হয়েছে, আর মাটন ফ্রাইড রাইস তার সঙ্গে রায়তা না হলে ঠিক জমে না। তো ওই জন্য আমার বর গেছে আমাদের বাড়ির বাগানে, লেবু হয়েছে কিনা গাছে ওটাই খুঁজতে গেছে। বাড়িতে গাছ থাকলে এটাই সুবিধে, তাই না? যখন যেটা দরকার হয় তখন সেটা হাতের কাছে পাওয়া যায়। ওখান থেকে ও দুটো লেবু তুলে নিল, আর এদিকে দেখো ঝটপট রায়তাও বানিয়ে ফেললো। গরমে রায়তা খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর ফ্রাইড রাইস তো সঙ্গে আছেই, ফ্রাইড রাইস মাটন আর ফ্রাইড রাইস খেতে কে কে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই গরমে দুপুরে এত রিচ খাবারকে সবার একটু জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, তো আমার বর ওটাও বানালো। এটা খেলে দারুণ হজম হয়। লাড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে যখন বাইরে বেরিয়ে দেখি, বাপরে কি ঝড় উঠেছে দেখো। মনে তো হচ্ছে আজকে খুবই বৃষ্টি হবে। যা গরম পড়েছে তাতে একটু বৃষ্টি হলে একটু স্বস্তিই হয়, তাই না? সন্ধেবেলা লাড্ডু ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখো এখানে একটু ল্যাদ খাচ্ছে। ওকে খাইয়ে দাইয়ে এবার আমরা একটু ঘুরতে বেরোবো আর কি। দুর্গাপুরে তো তেমন কোনো বিশেষ ঘোরার জায়গা নেই, যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই জানো। তো তাই জন্য কাছে পিঠেই আমাদের জনসন মলটা আছে, ওখানেই যাব আর কি। লাড্ডুর খুব পছন্দের জায়গা, অ্যাজ বিকজ ওখানে ও গাড়ি চাপতে পারে, ওই জন্য জনসন মলের নাম শুনলেই ও বেজায় খুশি হয়ে যায়। গিয়েই আগে এই জন্য কার রাইডে ও বসে গেছে। এত মজা করে ওখানে গেলে, আরও গাড়িতে বসে এত মজা পায় কি বলবো তোমাদেরকে। তারপরে আমরা সবাই মিলে একটু বার্গার খেলাম। তারপর তারপর আর কি, তারপর ব্যাক টু হোম। আজকে সারাদিনটা খুব খুব ভালো কাটলো। আর বৃষ্টি না হলে হয়তো আরও কিছুক্ষণ বাইরে থাকা যেত, বাট বৃষ্টির জন্য ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তাই লাড্ডুকে নিয়ে আমরা ওই 10টা নাগাদ বাড়ি ঢুকে গেলাম। চলো, এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চলো বাই, টাটা।